করার নেই, যদি এই জিল্লু মাল দে তাহলে আমাদের সাকিব খানের ডায়লগটা দেখতেই হবে। আচ্ছা, এই মুভি মনে করেন এই হলে দেখে গেলেন, তারপর তো আবার দুবাই কবে যাবেন? কতদিন পরে? ইনশাআল্লাহ রিসেন্টলি চলে যাব। রিসেন্ট চলে যাবেন। তো যখন আবার দুবাইতে যাবে এই মুভি, তখন আবার দুবাই আবার দেখবো আমরা। হ্যাঁ, আবার দেখবো। আমরা ওখানের এখনো দেখি নাই, কিন্তু আমরা আশা করি এটা দেখার পরে আমাদের ভালো লাগবে, তো প্রবাস গিয়ে আমরা আবার দেখবো। আচ্ছা, দুবাই যেই সিনেপ্লেক্স গুলো, ওগুলো তো আরো উন্নত মানের, তাই না? তাহলে এইখানে দেখে যদি ভালো লাগে, ওইখানে দেখলে তো আরো ভালো লাগবে, অবশ্যই, তাই না? তাই যে একটা বাংলা সিনেমা অনেক দিন পরে, বাংলা সিনেমা মানুষ দেখা বন্ধই করে দিছিল এই বরবাদ মুভির কারণে। একটা মানে সারা দেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যেই সব জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আছে, হিরিক পড়ে গেছে বরবাদ মুভি দেখার জন্য। যেমন আপনারা দুবাই থেকে চলে আসছেন। বাংলাদেশ পুরাই আপনার হচ্ছে ফেমাস বরবাদ ছবির জন্য, মানে ঘর ঘরেই শুনতেছি বরবাদ। আপনারা প্রবেশ করেন কয়টায়? আমার হাজবেন্ড তো আমার সাথে পুরাই ঝগড়া কিছুক্ষণ আগে। তাহলে তো আপনাদের প্রবেশ করতে হবে এখন, জান। দেখার জন্য, কিন্তু আমরা বসার মতন সিট পাই না, এই জন্য চলে গেছি। আবার যান, বাসা যান, থেকে যান। এই ছবি দেখার জন্য চলে আসছি। ভাই ওরা এখন সিনেমা দেখবে, ভাই সিনেমা শুরু হয় না, দেখতেই হবে, দেখতেই হবে। আমরা আপনাদের টিকিট কাটা শেষ? হ্যাঁ।